রাসূলের পিছনে নামাজ পড়তো। রাসূল যখন নামাজ শেষ করতেন, আব্দুল্লাহ বিন উবাই দাঁড়িয়ে সবাইকে বলতেন, বসো বসো, একটু পরে রাসূল তোমাদের সামনে কিছু কথা বলবেন। এমন গুরুত্বপূর্ণ ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়তো, কিন্তু আবার ইসলামী আন্দোলনের বিরোধিতা করত। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ায় থাকতে তার জন্য শাস্তির ঘোষণা দিয়েছে। নাউজুবিল্লাহ। আজকেও দেখা যায় নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, সব করে, জালিমের সাথে সখ্যতা রাখে। ইসলামী আন্দোলনের কথা শুনলে গায়ের মধ্যে চুলকানি ধরে, গায়ের মধ্যে আগুন লেগে যায়। এমন মুনাফিক এই বাংলার জমিনে আছে না নাই? ও আমাদের প্রিয় বন্ধুরা, মেসওয়াকটা খুব যত্ন সহকারে করে, ঠিক কিনা? রাসূল যে হাতে মেসওয়াক করেছেন ওই হাতে আবার অস্ত্র ধরেছেন কি না? সারা জীবন মেসওয়াক করেছেন, মেসওয়াক করেছেন, আবার তলোয়ার ধরেছেন। আজকে আমরা শুধু মেসওয়াক করি, যে হাত দিয়া ওই হাত দিয়া তলোয়ারের কথা শুনলে দৌড়ে পালাই, ঠিক কিনা? তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদে হয়ে জ্বলতে পারো না। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদে হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি যেই কালিমার দাওয়াত দিলে বুকেতে নেই তুলে, দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কত জনাজ জেলে। তুমি যেই কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোফা মিলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে জ্বলে। তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু বলো না। ঠিক কিনা মুসলমান? ঈমান হতে হবে জান্নাতি ঈমান। যদি আপনি রাসূলের মতো সাহাবীদের মতো ঈমান না নিয়ে আসতে পারেন, আপনার এই টুটাখাটা ইবাদত দিয়ে জান্নাতের আশা লাভ করা যায় না, ঠিক কিনা? কারণ ঈমান হলো একের মতো, বাকিগুলা হলো শূন্য। অঙ্কের খাতায় শূন্যের কোনো দাম নাই যদি 1, 2, 3 না থাকে, ঠিক কিনা? ওই ঈমান যদি না থাকে নামাজের কোনো বেল নাই, ঈমান যদি না থাকে হজের কোনো দাম নাই, ঈমান যদি না থাকে জিকিরের কোনো দাম নাই, ঈমান যদি না থাকে আপনার দান সৎকার কোনো দাম নাই, ঈমান যদি না থাকে আপনার জীবনের সব আমলগুলা ব্যর্থ হয়ে যাবে। আর ঈমান যদি থাকে, ওই এক যদি থাকে, ঈমান হলো একের মতো। ঈমান যদি থাকে এরপরে নামাজ পড়েন, একের পরে শূন্য দিলে কত? এরপরে হজ করেন আরেকটা শূন্য কত? এরপরে যাকাত দেন কত? এইভাবে বাড়তেই থাকবে, লক্ষ কোটি হাজার কোটি বাড়তেই থাকবে, বাড়তে বাড়তে এত বাড়বে পদ্মা সেতুর মতো 15,000 কোটি টাকার মতো বানাইতে পারবেন, ঠিক কিনা? যদিও পদ্মা সেতু বানাইতে লাগছে 20,000 কোটি, কিন্তু চুরি হয়েছে 15,000 কোটি, ঠিক কিনা? হায় হায় হায়, আমাদের টাকা পয়সা সব শেষ, সব পানিতে ভাসতেছে, ঠিক না? টাকা নিয়ে উড়াল মারছে। আয় রে ঈমান! এরা আবার কি করে? তাহাজ্জুদ পড়ে, কোরআন পড়ে। মিয়া এমনে ছবি আইয়ে কি সুন্দর গোমটা দিয়ে কোরআন পড়ে, আবার হাতে তসবিহ, আবার হজ করে, উমরা করে। তারা আবার এই বাংলাদেশে এসে আলেম ওলামাদেরকে জেলখানায় নেই, অন্যায়ভাবে ফাঁসির কাস্টে নিয়ে যায়। এগুলো হলো সবচেয়ে
সবচেয়ে বড় জালেম, ঠিক কিনা মুসলমান? ও আমাদের প্রিয় ভাই, এমন ইমানদার হওয়া চলবে না যে ইমান নিয়ে আসলেন আবার আপনি আলেম ওলামাদেরকে হত্যা করেন। এমন ইমানদার আল্লাহর কাছে কোনো দাম নাই, এমন নামাজি কোনো দাম নাই, ঠিক কিনা? এই ভারত কি আমাদের বন্ধু না শত্রু? বাংলাদেশের মানুষ সন্দেহ আছে, ভারত আমাদের বন্ধু না শত্রু? ভারত এখন সুন্দর সুন্দর কথা কয়, কারণ কিসে পড়ছে? মাইনকে সিপাই পড়ছে, ঠিক না? ফান্দে পড়িয়া বগা কান্দে রে। সারা জীবন নির্বাচন কয় বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যু, আর এখন বাংলাদেশে তাড়াতাড়ি নির্বাচন দাও, কারণ ডক্টর ইউনূস বইছে তো জ্বালা পড়া শুরু হয়ে গেছে। কথা কয় না কেন? 54 বছরে ভারতের গায়ে কেউ আগুন জ্বালাইতে পারে নাই, ভারতকে কেউ শাসন করতে পারে নাই। ডক্টর ইউনূস বাংলাদেশের জন্য একটা রহমত, বাংলাদেশের জন্য আল্লাহর পক্ষ থেকে দেয়া একটা রহমত। ডক্টর ইউনূসের কারণে আজকে পুরো ভারত, পুরো ইন্ডিয়া বাংলাদেশের মানুষের পায়ের কাছে এসে পড়েছে, ঠিক কিনা মুসলমান? এমন খেলা দেখাইছে, এখন জি স্যার করে। আমাদের দাম এখন কম না বেশি? বেশি হয়েছে না? এর দাম কি বাড়াইতে চান না কমাইতে চান? তবে ইউনূস বেশি দিন থাকবে না। ভবিষ্যতে নির্বাচন হয়ে যারা এই দেশে ক্ষমতায় আসবে তাদেরকে আমরা আহ্বান করি, আপনারা ভারতের গোলামি করবেন না। যারা এই ক্ষমতায় আসেন ভারতের গোলাম হবেন না, বাংলাদেশের সেবক হন, ভারতের চোখে চোখ রেখে কথা বলেন। কারণ বাংলাদেশের 20 কোটি মানুষ ইমানের শক্তি নিয়ে যুদ্ধ করবে, আর তারা মুশরিক কুফরি শক্তি নিয়ে যুদ্ধ করবে। বদরের ময়দানে 313 জন ইমানি শক্তি নিয়ে যুদ্ধ করেছে, 1000 বাহিনী তাদেরকে পরাজিত করতে পারে নাই। কুফরি শক্তি ইন্ডিয়া 100 কোটি মানুষ আসলেও এই দেশের জনগণ 20 কোটি জনগণ ইমানি শক্তি নিয়ে যদি যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে, বদরের মতো খন্দকের মতো আবারও আমরা বিজয় দান করব, ঠিক কিনা মুসলমান? আমরা হারি না। 71 সালে আমরা হারি নাই, 24-এ আমরা হারি নাই। ভবিষ্যতে কোনো জালেম যদি আমাদেরকে প্রতিহত করতে আসে আমরা হারব না, কারণ আমাদের সবচেয়ে বড় শক্তি হলো ঈমানি শক্তি, ঠিক কিনা? এই দেশে, এই বাংলাদেশে আল্লাহু আকবার বলে সকালবেলা শুরু হয়, আবার যখন ঘুমাতে যাই তখনও আল্লাহু আকবার ডাক আসে, আবার যখন দুপুরে ভাত খেতে যাই আল্লাহু আকবার ডাক আসে। আমরা দেশের মানুষ সারাদিন আল্লাহু আকবার ডাক শুনি। সেই দেশের মানুষকে পরাজিত করা এত সহজ না। কথা কন নাকে? ঈমান কি আছে তো? ভয় পাবেন? আমরা মরলে কোথায়? জান্নাতে বলেন না, আমরা মরলে কোথায়? আর ওরা মরলে? যারা জান্নাতে যায় তাদের কোনো ভয় থাকে? কোনো ভয় নাই, মরতে তো একদিন হবে, ঠিক কিনা? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বলেছিল, মৃত্যুবরণ একদিন করতে হবে। বিড়ালের মতো 1000 বছর বাঁচার চাইতে সিংহের মতো 1 ঘন্টা বেঁচে থাকতে চায়, ঠিক কিনা মুসলমান? কারা কারা সিংহের মতো বাঁচতে চান না? তেমনি ভাবে ঈমান ছাড়া জান্নাতে যেতে পারবেন না। ঈমান হলো জান্নাতে যাওয়ার পাসপোর্ট, আর ঈমান আনতে হবে এভাবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার প্রিয় বন্ধুরা, ঈমান লাগবে, ঈমান লাগবে। ঈমান ছাড়া জান্নাতে যেতে পারবেন না। কিন্তু আজকে দেখা যায় বাংলাদেশে মানুষের অভাব নাই। বাংলাদেশের কত মানুষ মুসলমানের অভাবে নাই। এই যে বাংলাদেশে 92 ভাগ মুসলমান, কয় ভাগ? এদিকে সবাই এদিকে। বাংলাদেশে কয় ভাগ মুসলমান? বাংলাদেশে আজকে 54 বছর ধরে দেশ চালায় হিন্দুরা, ঠিক না? খ্রিস্টানেরা কজে
কজে কি মুসলমানরা চালায় না হিন্দুরা? মুসলমানেরা চালায়। তাহলে বাংলাদেশে যে আজকে ৫৪ বছরে বলেন তো একদিনের জন্য সংসদ কি কোরআন দ্বারা চলছে? দোষ কার? আমগো না হিন্দুগো? ৪% হিন্দুর দোষ নাকি ৯২% মুসলমানের দোষ? আল্লাহর এই কোরআন সংসদে নেয়ার জন্য ৯২% মুসলমানের দরকার না ৫১% মুসলমান দরকার? আরে কথা বলেন, ৯২% দরকার না ৫১% দরকার? কিন্তু ৯২% মুসলমানের দেশে আজ পর্যন্ত এই কোরআন সংসদে গেল না। দোষ কার? দোষ আমাদের না? রাগ করছেন? বাংলাদেশ এখন কি কোরআন দ্বারা চলে না ব্রিটিশের আইনে চলে? ঘটনা কি? এটি হলো বোতা মুসলমান। কি মুসলমান? বোতা মুসলমান। এই মুসলমানের এই ইমান দিয়ে জান্নাতে যাওয়া যাবে? জান্নাতে তো সহজ, ইমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। এই যে রব্বুল আলামিন বলেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, বিধান চলবে তার। কার কথা? আর জোরে বলেন কার কথা? খাতামান নবীন, রাসূলকে শেষ নবী না মানার কারণে কাদিয়ানি কাফের, ঠিক না? কয়টা অক্ষর? মাত্র 4টা। কয়টা? খ আলিফ তা মিম। খাতামান নবীন মাত্র 4টা। খুব মনোযোগ দিয়ে শুনেন, ইমান আছে না গেছে? 4টা অক্ষর না মানার কারণে কাদিয়ানি কাফের। আমরা সবাই কাদিয়ানিদের কি বলি? মুসলমান কোন কেউ? এর দোষ কি? নবীরে নবী মানে, নামাজও পড়ে, হজও করে, আজানও দেয়, সব করে কাদিয়ানি। আমনে যা করেন তার থেকে বেশি করে। কিন্তু জামালা হলো নবীকে শেষ নবী মানে না। খাতামান নবীন 4টা অক্ষর। কয়টা? 4টা অক্ষর না মানার কারণে কাদিয়ানি কাফের। এবার ওই যে আল্লাহ রব্বুল আলামিন বললেন আলা লাহুল খালকু ওয়াল আমর, কার কথা? কবি নজরুলের, রবীন্দ্রনাথের। কার কথা? কোরআনে আছে নাকি? খাতামান নবীন কোরআনে আসেনি? আলা লাহুল খালকু ওয়াল আমর কোরআনে আছে না নাই? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ কোরআনে আছে না নাই? তাহলে 4টা অক্ষর না মানার কারণে কাদিয়ানি কাফের। আলা লাহুল খালকু ওয়াল আমর 16টা অক্ষর না মানলে কি হবে? কয় গুণ? 4 ছাড়া কয় গুণ? 4 গুণ। এই আলা লাহুল খালকু ওয়াল আমর অর্থ কি?